এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাদের ভালো রাখবার জন্যই প্রতি সপ্তাহে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে আমরা চলে আসি তোমাদের মজা দিতে, তোমাদের গান শোনাতে, তোমাদের ছবি আঁকা দেখাতে। আর আজও আমরা চলে এসেছি সাভারের সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে। আর এখানে এত আয়োজন কেন, নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ। আজকে এখানে এত আয়োজন কারণ আজকে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। মাতা মেরির কোলে আজকের দিনেই আমাদের যীশু খ্রিস্ট জন্মেছিলেন, তাই আজকের দিনকে বলা হয় বড়দিন। ম্যারি ক্রিসমাস টু অল অফ ইউ। আর সেই সাথে এই স্কুলের বন্ধুরা আমাদের সাথে আছে। বন্ধুরা, তোমরা কি জানো যীশু খ্রিস্ট কী করে জন্মেছিলেন? আমি কিন্তু জানি না। চলো শুনে নেই এই স্কুলের বন্ধুদের মুখ থেকে যীশু খ্রিস্ট কী করে জন্মেছিলেন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে আছে এই স্কুলের সেরা চৌকস রিনা মণি। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের তরফ থেকে একটা শুভেচ্ছা স্মারক। থ্যাংক ইউ। আমাদের মাঝে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র নির্মল রোজারিও। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের তরফ থেকে একটি শুভেচ্ছা স্মারক। আমাদের মাঝে আরও রয়েছেন এই স্কুলের অধ্যক্ষ সিস্টার নমিতা SMRA। তার জন্য রয়েছে একটি সম্মাননা স্মারক। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন এই স্কুল এবং কলেজের সভাপতি ফাদার কমল কোরাইয়া। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তার জন্য রয়েছে একটি সম্মাননা স্মারক। এবার প্রথমে আমি তোমার কাছে আসতে চাই, তুমি যে সেরাদের সেরা হলে, সেরা চৌকস হলে এই স্কুল থেকে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে সেরাদের সেরা হতে পেরে। তুমি বড় হয়ে কি হতে চাও?
আমি একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই, কারণ আমাদের দেশের অনেক অঞ্চল রয়েছে যেখানে মানুষ স্বাস্থ্য সেবা পায় না। তাদের যদি স্বাস্থ্যসেবা মানে সঠিকভাবে না দেওয়া হয়, তারা যদি সুস্থই থাকতে না পারে, তাহলে দেশের উন্নয়নে তারা কিভাবে কাজ করবে? এর জন্য আমি মনে করি তাদেরকে আগে সুস্থ করে গড়ে তুলব, তারপর তারা দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করবে। আমরা সবাই প্রার্থনা করি তুমি যেন অনেক বড় একজন ডাক্তার হতে পারো। এবার আসছি স্যার আপনার কাছে। অনেকদিন পর আপনার স্কুলে আপনি এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে আমার স্কুল ক্যাম্পাসে আমি আবার এসেছি। আমি 1978 সনে স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশ করেছিলাম। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, একটি প্রগতিশীল আধুনিক রাষ্ট্র আমরা চাই, এবং সবাই মিলে সকল ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সকল মানুষ সম অধিকার সমমর্যাদার ভিত্তিতে বসবাস করবে। তারা দেশটাকে হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র হিসাবে, একটি দেশ হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাম, এবার আপনার কাছে আসতে চাই। এই শিশুদেরকে আপনি বড়দিন সম্পর্কে কিভাবে বোঝান কিংবা কিভাবে তাদের জ্ঞান দান করেন? যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে। তিনি সর্বত্র সব মানুষকে ভালোবেসেছেন এবং আমাদের চেষ্টা থাকে আমাদের ছেলে মেয়েদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে পথ চলা, জীবনে বৃদ্ধি লাভ করা এবং যেখানেই থাকে তারা যেন যীশু খ্রিস্টের বৈশিষ্ট্য নিয়ে বৃদ্ধি পেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার যাব আমি ফাদারের কাছে। একদিকে হলো যারা শিক্ষাদান করছে তাদের সাথে কাজ করা, আবার অন্যদিকে যারা শিক্ষা লাভ করছে তাদের সাথে কাজ করা। কিভাবে আপনি এনজয় করেন? আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরও কিন্তু শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করি যে তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য, যাতে আমাদের শিক্ষকগণ আসলে শুধু কথায় না, জীবনে যেন শিক্ষক হতে পারেন এবং তাদের জীবন, তাদের কথা, তাদের আচরণ, তাদের শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণ হয়ে যেন তারা আমাদের এই ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারেন। আর ছেলে মেয়েদেরও আমরা শিখাই মানুষ হতে, যাতে আসলে শুধু বিদ্যা না, তারা যেন প্রকৃত অর্থে মনুষ্যত্ব নিয়ে বেড়ে উঠতে পারে, মানুষ হতে পারে। আর তার জন্যই কিন্তু এই পরিবেশ আমরা সৃষ্টি করি এই স্কুলে, এবং আপনাদের মধ্য দিয়ে শ্রোতাদের সবাইকে এই বড়দিনের শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা এই স্কুলের অনেক অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল ছোট ছোট শিশুদেরকে শান্তির বার্তা পৌঁছে দেবে সব জায়গায়। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ঝোলার মধ্যে কি আছে সান্তা ক্লজ? চকলেট। চকলেটস আছে? বন্ধুরা, বড়দিনে সান্তা ক্লজের কাছ থেকে যদি আমরা ক্যান্ডি সি না খাই, যদি তার থেকে আমরা গিফট সি না পাই, তাহলে কি বড়দিন হয় বলো? চলো, তার থেকে আমরা গিফটস নেব, চকলেটস খাবো, সেই সাথে মন খুলে আঁকতে ছবিও আঁকবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। তোমরা তোমাদের ছবিগুলো আঁকতে থাকো, সেই সাথে চকলেটগুলোও শেষ করে ফেলো। সান্তা ক্লজের কাছ থেকে মন ভরে গিফট পেয়ে, চকলেট পেয়ে আমার বন্ধুরা প্রাণ ভরে এঁকেছে তাদের মন খুলে আঁকতে, এবং রং বেরঙের অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি। চলো তোমাদেরও দেখিয়ে দেই সুন্দর সুন্দর ছবিগুলো। তুমি কি এঁকেছো? সান্তা ক্লজের ছবি। আচ্ছা, সান্তা ক্লজের ছবি এখানে দেখতে পাচ্ছি, সেই সাথে ম্যারি ক্রিসমাস জানিয়েছো সবাইকে। তোমাকেও ম্যারি ক্রিসমাস। ম্যারি ক্রিসমাস। গোশালায় যিশুর জন্মতিথি, তাই না? বাহ, চমৎকার। তুমি কি এখানে কি এটা মাদার ম্যারিকে এঁকেছো? হ্যাঁ। আচ্ছা, আর এটা কি আমাদের যীশু খ্রিস্ট? বাহ, চমৎকার। বাহ, এখানে দেখতে পাচ্ছি আমি সান্তা ক্লজের ছবি, তাই না? বাহ, চমৎকার হয়েছে। সান্তা ক্লজ কি গিফট করলো তোমাকে? ওকে খুব চকলেট দিয়েছে। আচ্ছা, তোমাকে চকলেট দিয়েছে। বন্ধুরা, তোমরাও যদি এই রং বেরঙের ছবিগুলো বারবার দেখতে চাও এবং পেতে চাও, তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerfaake.com এই ওয়েবসাইটে। তাহলে ঝটপট করে বন্ধুরা তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও, যেন আমি ওয়েবসাইটে তোমাদের ছবিগুলো দিতে পারি। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধু, তোমার নাম কি? শ্রেয়া অ্যাঞ্জেলিনা মণ্ডল। তুমি আজকে কি গান করছো? হে পার্থ সারথি। তাহলে বন্ধুরা আর কথা নয়, চলো তার গানটা শুনে আসি আমরা। হে পার্থ সারথি বাজা
জন্য শঙ্খ মৃত্যু জীবনের শেষ নহে নহে শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে মৃত্যু জীবনের শেষ নহে নহে দুরন্ত দুর্মদ যৌবন চঞ্চল ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃরঙ্গ পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি। বাহ, আমাদের বন্ধু এত চমৎকার একটা গান গেল, তার সুরের খেলা আসলেই আমরা মুগ্ধ। তাই আমাদের সান্তা ক্লজের পক্ষ থেকে তার জন্য রয়েছে ছোট্ট একটা উপহার। তাক ধিনা ধিনা আসলে বেশি কথা বলতে ইচ্ছা করে না, চলো দেখে নেই ওদের নাচটা তাক ধিনা ধিনা। মোহন মধুর বাঁশি বাজে আলোর ঝালরে সব সাজে মোহন মধুর বাঁশি বাজে আলোর ঝালরে সব সাজে এরি দিমাঝে জাগে শিহরণ অনুক্ষণ নাচে এমন পুলকে মোহন মধুর বাঁশি বাজে আলোর ঝালরে সব সাজে মোহন মধুর বাঁশি বাজে। অরুণ আভায় হাসে রজনী দিন পাপ মলিন যত হলো বিলীন অরুণ আভায় হাসে রজনী দিন পাপ মলিন যত হলো বিলীন প্রেম পরশে প্রেম পরশে জাগে জীবন ফুলকে মোহন মধুর বাঁশি বাজে আলোর ঝালরে সব সাজে মোহন মধুর বাঁশি বাজে। মৃদুল বায়ে
বড়দিন সম্পর্কে জেনে নেব আমার এই বন্ধুদের কাছ থেকে, তারা কি চিন্তা করে, তাদের চিন্তা চেতনা ভাবনা সবকিছু তাদের মুখ থেকেই শুনবো। ঈশ্বর সবসময় চেয়েছেন তার সৃষ্টি যেন কখনো বিপথে না যায়। তিনি চেয়েছেন আমরা সবাই যেন বেড়ে উঠি তার স্নেহ ও ভালোবাসার আশ্রয়ে। আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হলো তার মানুষ হওয়া ও এই মর্তধামে আগমন। হ্যাঁ, স্বয়ং ঈশ্বর, যিনি স্বর্গ ও পৃথিবী সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি মানুষ হলেন। ঈশ্বরের পরিকল্পনায় কুমারী মারিয়ার গর্ভে যিশু জন্ম নিলেন বেথলেহেমের এক জরাজীর্ণ গোশালায়। তিনি নিঃস্ব হয়ে এলেন যেন আমরা সবাই উঁচু নিচু ধনী গরিব সব ভেদাভেদ ভুলে তাকে আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি। বড়দিন আমাদের কাছে খুবই একটা আনন্দের দিন। আমরা সেদিন আনন্দের সাথে দিনটা পালন করে থাকি। বিশেষ করে গির্জায় গিয়েছে দিনটা পালন করি। চেষ্টা করব সবার সাথে মিলেমিশে থাকার জন্য এবং সবাইকে আনন্দে রাখার জন্য। পূর্ণময় বড়দিন সকলের জীবনে বয়ে আনে অনাবিল সুখ ও আনন্দ। বড়দিন সকলের মাঝে বয়ে আনে অনেক আনন্দ, অনেক উল্লাস। মুক্তিদাতা যীশু খ্রিস্ট আমাদের এই পাপময় পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য এক নতুন আহ্বান নিয়ে। তিনি আমাদের মাঝে এলেন যাতে আমাদের মধ্য থেকে সমস্ত প্রকার অন্ধকার, পাপের কালিমা দূর হয়ে যায়। আমরা যাতে আমাদের মনকে এই পাপময় অবস্থা থেকে ফেরাতে পারি এবং তার শান্তি ও ভালোবাসায় আমাদের জীবন গড়ে তুলতে পারি। আমাদের এই যীশু খ্রিস্টের আগমন জন্য শুধু আমাদের জন্য যেন অনাকাঙ্ক্ষিত না হয়, আমরা যেন তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং তাকে সঙ্গে নিয়ে আমাদের নতুন জীবন গড়ে তুলি। বড়দিন শুধু আমাদের জন্য আনন্দের নয়, আশার বার্তা নিয়ে আসে। এদিনের যীশু খ্রিস্ট আমাদের মাঝে এসে পাপ থেকে মুক্তি দিয়ে আমাদের জন্য আলোর পথ দেখান। বড়দিন আমাদের কাছে এই শিক্ষা নিয়ে আসে আমরা যেন আমাদের পুরনো মন্দতাকে ভুলে নতুন জীবন গড়ে তুলি, নতুন মানুষ হয়ে উঠি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা দুঃখী, অসহায়। তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদেরকে সাহায্য সহযোগিতা করি আর তাদের মঙ্গলের জন্য কাজ করি। আর এটি হোক আমাদের এই শুভদিনের দৃঢ় অঙ্গীকার। হ্যাঁ, বড়দিন আমাদের ভালোবাসতে শেখায়, সেই সাথে ছড়িয়ে দেয় সবার মাঝে ভালোবাসা। আমরা শিশুদেরকে ভালোবাসবো, বড়দেরকে শ্রদ্ধা করব। বড়দিন কিন্তু আমাদের তাই শেখায়। আর সেই সাথে এই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেব অনেক অনেক ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বড়দিনের মজা করতে করতে সান্তা ক্লসের কাছ থেকে উপহার নিয়ে ক্যান্ডি খেতে খেতে কিন্তু সময় পার হয়ে গেল। ওদের কিন্তু টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওরা চলে যাবে ক্লাসে। আমরা চলে যাব নতুন কোনো স্কুলে নতুন বন্ধুদের সাথে মজা করতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।